যে হৃদয় নিজের সীমা ভুলে অন্যের সম্পর্কে পা বাড়ায় সে শুধু ভালোবাসা নয়, ঝড়ও ডেকে আনে। মানুষের অনুভূতি জটিল, সম্পর্ক আরও জটিল। কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে একজন বিবাহিত নারী মানসিকভাবে একাকী বোধ করেন, অবহেলিত অনুভব করেন, অথবা এমন কাউকে খুঁজে বেড়ান যে তাকে গুরুত্ব দেবে, শুনবে, বুঝবে। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি কোনো অনৈতিক কাজকে উৎসাহ দিচ্ছি না, বরং আলোচনা করব সেই মনস্তত্ত্ব, সেই মানসিক দিকগুলো নিয়ে যেগুলোর মাধ্যমে একজন পুরুষ বুঝতে পারে কেন একজন বিবাহিত নারী অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং কিভাবে কিছু আচরণ, কিছু কথা, কিছু উপস্থিতি একজন নারীর মনে আলাদা প্রভাব ফেলতে পারে। এখানে থাকবে 5টি গুরুত্বপূর্ণ দিক: সম্মান, মনোযোগ, আবেগীয় সংযোগ, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং গোপনীয়তা রক্ষা করার মানসিকতা। প্রত্যেকটি পয়েন্ট আমরা বিশদভাবে ব্যাখ্যা করব, যেন আপনি বুঝতে পারেন সম্পর্কের সূক্ষ্ম খেলা কোথায় এবং কিভাবে চলে। মনে রাখবেন, সম্পর্ক মানে শুধু আকর্ষণ নয়, দায়িত্বও আছে, পরিণতিও আছে। তাই এই ভিডিওটি হবে সচেতনতার, মনস্তাত্ত্বিক বিশ্লেষণের এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে তৈরি একটি গভীর আলোচনা। যদি আপনি সম্পর্কের জটিল দিকগুলো জানতে চান, মানুষের আবেগের লুকানো স্তরগুলো বুঝতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কথাগুলোই আপনার ভাবনাকে বদলে দিতে পারে। আর এমন বিশ্লেষণধর্মী ও বাস্তবমুখী কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নাম্বার 1, সম্মান ও মনোযোগের শক্তি। একজন বিবাহিত নারীর মন বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে তিনি প্রথমত একজন মানুষ, তারপর স্ত্রী। অনেক সময় দেখা যায় সংসারের দায়িত্ব, সন্তান, পরিবার, সামাজিক চাপ সব কিছুর ভিড়ে তার ব্যক্তিগত অনুভূতি, স্বপ্ন, পছন্দ, অপছন্দ হারিয়ে যেতে থাকে। বাইরে থেকে তার জীবন পরিপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে তিনি হয়তো শুনতে চান, তুমি কেমন আছো? তোমার দিনটা কেমন গেল? এই সাধারণ প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে থাকে গভীর সংযোগের শুরু। একজন পুরুষ যদি সত্যিকারের মনোযোগ দিয়ে তার কথা শোনে, বাধা না দিয়ে, বিচার না করে, উপদেশ না ঝেড়ে, তাহলেই তৈরি হয় আলাদা এক জায়গা। কারণ অধিকাংশ মানুষ শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে, কিন্তু যে শোনে সেই মনে থাকে। তবে এখানে একটি বড় সতর্কতা আছে: সম্মানহীন মনোযোগ কখনোই দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না। অশালীন ইঙ্গিত, অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন বা সম্পর্কের সীমা অতিক্রম করার তাড়াহুড়ো এসব আচরণ উল্টো বিরক্তি তৈরি করে। বরং ধীরে, স্বাভাবিকভাবে তার মতামতকে গুরুত্ব দিয়ে তার সিদ্ধান্তকে সম্মান করে এগোতে হয়। তাকে বোঝাতে হবে যে আপনি তাকে শুধু একজন বিবাহিত নারী হিসেবে নয়, একজন স্বতন্ত্র সত্তা হিসেবে দেখছেন। তার আগ্রহের বিষয় নিয়ে কথা বলা, তার প্রতিভার প্রশংসা করা, ছোট অর্জনগুলো লক্ষ্য করা, এসব তাকে অনুভব করায় যে তিনি দৃশ্যমান, গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবেন, এই সব কিছুই নৈতিক সীমার ভেতরে থাকা জরুরি। কারো সংসার ভাঙা বা গোপনে সম্পর্ক গড়া কখনোই প্রকৃত সাফল্য নয়, বরং সত্যিকারের পরিপক্কতা হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের জীবনের প্রতি দায়িত্বশীল থাকা। তাই সম্মান ও মনোযোগের শক্তি বোঝার সাথে সাথে নিজের চরিত্রের শক্তিও ধরে রাখা সবচেয়ে বড় বিষয়। নাম্বার 2, আবেগীয় সংযোগ ও মানসিক নিরাপত্তা। মানুষের জীবনে শারীরিক আকর্ষণের চেয়ে অনেক বেশি শক্তিশালী হল আবেগীয় সংযোগ। একজন বিবাহিত নারী যখন অন্য কারোর প্রতি মানসিকভাবে আকৃষ্ট হন, সেটি সাধারণত হঠাৎ করে হয় না, বরং ধীরে ধীরে তৈরি হয় একটি নিরাপদ জায়গা, যেখানে তিনি নিজেকে নির্ভয়ে প্রকাশ করতে পারেন। সংসারের ভেতরে অনেক সময় দায়িত্ব, অভিমান, ভুল বোঝাবুঝি, একঘেয়েমি এসব জমে থাকে, কিন্তু সব কথা বলা যায় না। ঠিক সেখানেই যদি কেউ ধৈর্য নিয়ে শোনে, তার অনুভূতিকে ছোট না করে, তাকে বিচার না করে বরং বোঝার চেষ্টা করে, তাহলে সেই মানুষটির প্রতি স্বাভাবিকভাবেই এক ধরনের টান তৈরি হয়। কারণ প্রত্যেক মানুষেরই প্রয়োজন একটি মানসিক আশ্রয়, যেখানে সে দুর্বল হতে পারে, কাঁদতে পারে, নিজের ভয় বা অপূর্ণতার কথা বলতে পারে। তবে এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সততা ও সীমাবোধ। কৌশল করে আবেগ জয় করার চেষ্টা শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। একজন নারী খুব সূক্ষ্মভাবে বুঝতে পারেন কেউ সত্যিকারের আন্তরিক কিনা, নাকি শুধু স্বার্থের জন্য সহানুভূতির অভিনয় করছে। তাই যদি কখনো আপনি কোনো বিবাহিত নারীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও থাকেন, তাহলে প্রথম শর্ত হওয়া উচিত পরিষ্কার সীমা বজায় রাখা।
তার দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে অযথা উস্কানি দেওয়া, তার স্বামীর বিরুদ্ধে তাকে প্রভাবিত করা বা ইচ্ছে করে তুলনা টেনে নিজেকে ভালো প্রমাণ করা, এসব আচরণ সাময়িকভাবে কাছে আনতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে। বরং পরিপক্ক আচরণ হল তাকে উৎসাহ দেওয়া যেন তিনি নিজের সম্পর্কের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করার চেষ্টা করেন। কারণ সত্যিকারের শক্ত পুরুষ কখনো কারোর দুর্বল মুহূর্তকে নিজের লাভের জন্য ব্যবহার করে না। আবেগীয় সংযোগ মানে হল বিশ্বাস গড়ে তোলা, আর বিশ্বাস মানে দায়িত্ব। আপনি যদি এমন কেউ হন যার সাথে কথা বললে তিনি স্বস্তি পান, তাহলে সেই স্বস্তিকে কখনোই চাপ বা দাবিতে পরিণত করবেন না। তার ব্যক্তিগত সময়, পারিবারিক অগ্রাধিকার এবং সামাজিক অবস্থান সবকিছুর প্রতি সম্মান দেখাতে হবে। মনে রাখবেন, গোপন সম্পর্কের উত্তেজনা যতটা তীব্র, তার পরিণতি ততটাই কঠিন। অপরাধ বোধ, সামাজিক লজ্জা, ভাঙ্গা পরিবার এসবের বোঝা অনেক ভারী। তাই আবেগীয় সংযোগের শক্তি বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে আত্মনিয়ন্ত্রণের শক্তি। নিজের অনুভূতি সামলাতে পারা, সঠিক ভুলের পার্থক্য জানা এবং অন্যের জীবনে অস্থিরতা না আনা, এটাই প্রকৃত পরিণত মানসিকতা। যদি আপনি সত্যিই আকর্ষণীয় হতে চান, তাহলে এমন মানুষ হন যার উপস্থিতি শান্তি আনে, অশান্তি নয়, যে ভরসা দেয়, বিভ্রান্তি নয়, যে সম্মান করে, সুযোগ নেয় না। তখনই আপনি বুঝবেন প্রকৃত প্রভাব কৌশলে নয়, চরিত্রে তৈরি হয়। নাম্বার 3, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব ও আত্মনিয়ন্ত্রণের প্রভাব। অনেকেই মনে করেন আকর্ষণের মূল চাবিকাঠি হল চটকদার কথা, দামি পোশাক বা নাটকীয় আচরণ। বাস্তবে বিষয়টা তার চেয়ে অনেক গভীর। একজন পরিণত বিবাহিত নারী সাধারণত বাহ্যিক চাকচিক্যের চেয়ে স্থিরতা, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তাকে বেশি গুরুত্ব দেন। কারণ জীবনের অনেক বাস্তবতা তিনি ইতিমধ্যেই দেখেছেন: উত্থান পতন, দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন। তাই যে পুরুষ নিজের কথা ও কাজে সামঞ্জস্য রাখে, হুটহাট আবেগে ভেসে যায় না, অযথা বড়াই করে না, সে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে ওঠে। আত্মবিশ্বাস মানে উচ্চস্বরে কথা বলা নয়, বরং নিজের মূল্য বোঝা, অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় না জড়ানো এবং কারো মনোযোগ পাওয়ার জন্য মরিয়া না হওয়া। একজন নারী খুব দ্রুত বুঝে ফেলেন কে স্থির আর কে অস্থির। যে পুরুষ প্রতিটি কথায় ইঙ্গিত খোঁজে, সামান্য হাসিকেও বড় সংকেত মনে করে বা দ্রুত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, সে অনিরাপত্তার ছাপ ফেলে। আর অনিরাপত্তা আকর্ষণ তৈরি করে না, বরং দূরত্ব বাড়ায়। অন্যদিকে যে ব্যক্তি স্বাভাবিক গতিতে এগোয়, সীমা বোঝে, প্রয়োজনে না শুনেও ভেঙে পড়ে না, তার মধ্যে থাকে এক ধরনের মানসিক শক্তি। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি সতর্কতা আছে: আত্মবিশ্বাস কখনোই অহংকারে পরিণত হওয়া উচিত নয়। আমি চাইলে পারি ধরনের মনোভাব সম্পর্ককে খেলায় পরিণত করে, আর খেলার শেষ প্রায়ই তিক্ত হয়। কারো বৈবাহিক জীবনের জটিলতাকে নিজের ক্ষমতা প্রমাণের ক্ষেত্র বানানো পরিণত আচরণ নয়। সত্যিকারের শক্তি হল নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারা। আপনি যদি অনুভব করেন যে পরিস্থিতি আপনাকে এমন দিকে নিয়ে যাচ্ছে যেখানে কারো সংসার, সুনাম বা মানসিক স্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে সরে আসার সাহসটাই আপনার চরিত্রের প্রমাণ। আত্মনিয়ন্ত্রণ ছাড়া আত্মবিশ্বাস অসম্পূর্ণ। মনে রাখবেন, আকর্ষণ সাময়িক হতে পারে, কিন্তু চরিত্র দীর্ঘস্থায়ী। আপনি যদি সত্যিই প্রভাব ফেলতে চান, তাহলে নিজের জীবনকে গুছিয়ে নিন। কেরিয়ার, লক্ষ্য, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, যোগাযোগ দক্ষতা এসব উন্নত করুন। যে মানুষ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ও ব্যস্ত, সে অন্যের জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করে না, বরং তার উপস্থিতি হয় স্বস্তিদায়ক। কারণ সে কিছু নিতে নয়, দিতে আসে: সম্মান, ইতিবাচকতা, পরিণত চিন্তা। শেষ কথা হলো, আত্মবিশ্বাসী পুরুষ কারো দুর্বল মুহূর্তকে সুযোগ হিসেবে দেখে না। সে বোঝে সীমা কোথায়, আর এই সীমাবোধই তাকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে। নাম্বার 4, গোপনীয়তা রক্ষা ও সীমা নির্ধারণ। একজন বিবাহিত নারীর জীবন মানে শুধুমাত্র আনন্দ নয়, সেখানে দায়িত্ব, সামাজিক প্রভাব এবং মানসিক চাপও বিরাজমান থাকে। যখন আপনি তার সাথে সংযোগ স্থাপন করেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গোপনীয়তা এবং সীমার প্রতি শ্রদ্ধা। অনেক পুরুষ মনে করেন, যদি কেউ আমাকে পছন্দ করে সে সব বলবে, বা আমি যতই প্রভাব ফেলব সে আমাকে অনুসরণ করবে। বাস্তবে এটি একেবারেই বিপরীত ফল দেয়।
গোপনীয়তা রক্ষা মানে শুধু তার ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা নয়, বরং তার জীবনের সীমার প্রতি সম্মান দেখানো। যদি আপনি তার দুর্বলতা, শখ বা দুশ্চিন্তাগুলো ব্যবহার করে নিজস্ব লাভ করতে চান, তা দ্রুত প্রকাশ পায় এবং আস্থা ভেঙে যায়। একজন নারী খুব সূক্ষ্মভাবে বুঝতে পারেন কে সত্যিই তার পাশে আস্থা রাখে এবং কে কৌশলে সুবিধা খোঁজে। তাই প্রথম শর্ত হল, আপনার সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক, তাকে কোনোভাবেই সামাজিকভাবে বা মানসিকভাবে বিপন্ন করবেন না। সীমা নির্ধারণ মানে হল কখনো হুটহাট ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করা, ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ না করা এবং সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্ব ও সহমর্মিতার ভিত্তিতে রাখা। আপনি যতই কাছাকাছি হতে চান, তার সিদ্ধান্তকে মান্য করতে হবে। কেউ যদি কোনো বিষয় নিয়ে আরামদায়ক না হয়, তাহলে সেটি অগ্রাহ্য করার সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব। গোপনীয়তা রক্ষা করার আরেকটি দিক হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। কখনো কখনো আমরা চাইলে ওভার অ্যাক্টিভ বা অতিরিক্ত ব্যক্তিগত হয়ে যাই। এটি নারীকে অস্বস্তি দেয়। বরং ধীরে ধীরে স্বাভাবিকভাবে সীমাবদ্ধতা বজায় রেখে সম্পর্ক গড়া উচিত। এতে একজন নারী বুঝতে পারে আপনি তাকে শুধুমাত্র আপনার স্বার্থের জন্য ব্যবহার করছেন না, বরং তার নিরাপত্তা ও মানসিক স্থিতিতে গুরুত্ব দিচ্ছেন। এছাড়া গোপনীয়তা রক্ষা মানে হল পরিপক্ক সিদ্ধান্ত নেয়া। যদি পরিস্থিতি এমন দিকে যায় যা বিপজ্জনক বা অনৈতিক, তখন সরে আসার সাহস দেখানো। এটি শুধু নৈতিক নয়, মানসিক শক্তিরও প্রতীক। একজন মানুষ যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে, তার প্রতি অন্যের আস্থা বৃদ্ধি পায়। তাই গোপনীয়তা রক্ষা ও সীমা নির্ধারণের গুরুত্ব কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। এটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে না, বরং চরিত্রের মর্যাদা, নৈতিকতা এবং সামাজিক জবাবদিহিতার প্রমাণ হিসেবে কাজ করে। যারা সত্যিই আকর্ষণীয় হতে চান, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল আস্থা ও সীমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মানে প্রকৃত প্রভাব তৈরি করা। মানুষকে নিজের উপর নির্ভরশীল করে তোলা নয়, বরং এমন উপস্থিতি দেওয়া যাতে তার মানসিক স্থিতি নিরাপদ থাকে। এটাই প্রকৃত প্রভাব ও চিরস্থায়ী আকর্ষণের মূল। নাম্বার 5, দীর্ঘস্থায়ী প্রভাব ও নৈতিক বুদ্ধিমত্তা। একজন বিবাহিত নারীর প্রতি যে প্রভাব আপনি ফেলতে পারেন, সেটি কখনোই শুধু অল্প সময়ের আবেগ বা আকর্ষণের মাধ্যমে তৈরি হয় না। প্রকৃত প্রভাব আসে নৈতিক বুদ্ধিমত্তা, ধৈর্য এবং মনস্তাত্ত্বিক সূক্ষ্মতা থেকে। অনেক পুরুষ মনে করেন হঠাৎ বা নাটকীয় আচরণ, চটকদার কথাবার্তা বা প্রলোভন দেখানোই যথেষ্ট। বাস্তবে এগুলো সাময়িক উত্তেজনা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বাসহীনতা, দ্বিধা এবং বিপদ ডেকে আনে। যে পুরুষ নিজের সীমা জানে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যের জীবনের প্রতি দায়িত্বশীল, সে স্থায়ী প্রভাব তৈরি করতে পারে। কারণ সম্পর্ক মানে কেবল অনুভূতি নয়, মানসিক নিরাপত্তা, সম্মান এবং পারস্পরিক বিশ্বাসও। একজন বিবাহিত নারী খুব সূক্ষ্মভাবে অনুভব করতে পারেন কে প্রকৃত আত্মবিশ্বাসী এবং কে নাটকী। যে ব্যক্তি অন্যকে বোঝার চেষ্টা করে, তার সিদ্ধান্তকে সম্মান করে আর কোনো প্রকার চাপ তৈরি করে না, সে প্রভাবশালী হয়। এখানে নৈতিক বুদ্ধিমত্তা মানে হল শুধু আইনগত বা সামাজিক নিয়ম মেনে চলা নয়, বরং নিজের এবং অন্যের আবেগ, সম্পর্কের সীমা, সামাজিক পরিবেশ এবং ভবিষ্যতের প্রভাব বিবেচনা করা। কেউ যদি সীমা অতিক্রম করে, তা শুধু অন্যকে অস্বস্তি দেয় না, বরং নিজের চরিত্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই ধৈর্য, সহানুভূতি এবং পরিপক্ক চিন্তাধারা মিলিয়ে একজন পুরুষ স্থায়ীভাবে আকর্ষণীয় হতে পারে। দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি হয় তখনই যখন আপনার উপস্থিতি নিরাপদ, স্বস্তিদায়ক এবং সম্মানজনক হয়। এমন আচরণ একজন নারীকে বোঝায় যে আপনি শুধু তার আবেগের খেলোয়াড় নন, বরং মানসিকভাবে শক্ত, নৈতিকভাবে স্থিতিশীল এবং দায়িত্বশীল একজন মানুষ। এটি তাকে স্বাভাবিকভাবেই আপনার দিকে টানে, কারণ প্রকৃত প্রভাব কখনো জোর করে তৈরি হয় না। এটি আসে আপনার চরিত্র, মনের স্থিরতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে যেখানে একজন বিবাহিত নারী জড়িত, সেখানে সবচেয়ে বড় শিক্ষা হল আপনি কতটা সাবলীল, নৈতিক এবং সতর্ক, সেটাই আপনার প্রকৃত শক্তি। প্রলোভন, নাটকীয়তা বা অস্থির আবেগ কোনোদিন স্থায়ী প্রভাব তৈরি করতে পারে না, বরং আপনার স্থিতিশীলতা, সীমা বোঝা এবং দায়িত্বশীল আচরণই চিরস্থায়ী প্রভাব নিশ্চিত করে। দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করা মানে নিজের এবং অন্যের জীবনকে সম্মান করা, আবেগের খেলায় পড়ে না যাওয়া এবং সবসময় নৈতিক বুদ্ধিমত্তার সঙ্গে আচরণ করা। এটি শুধু আকর্ষণ নয়, বরং একজন পুরুষের প্রকৃত পরিপক্কতার প্রতীক। নাম্বার 6, মানসিক সূক্ষ্মতা ও সম্পর্কের স্থায়িত্ব। একজন বিবাহিত নারীর প্রতি যে প্রভাব আপনি ফেলতে পারেন, সেটি শুধুমাত্র কথা বা আচরণের মাধ্যমে নয়, বরং আপনার মানসিক সূক্ষ্মতা ও চিন্তাভাবনার গভীরতার মাধ্যমে তৈরি হয়।
সম্পর্ক মানে কেবল আকর্ষণ নয়, এতে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক খেলা, যেখানে সীমা, সময় এবং পরিস্থিতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পুরুষ মনে করেন যে নাটকীয় ইঙ্গিত, আকর্ষণীয় কথাবার্তা বা শারীরিক উপস্থিতিই যথেষ্ট, কিন্তু বাস্তবে এটি অল্প সময়ের উত্তেজনা ছাড়া আর কিছু দেয় না। একজন নারী তার অনুভূতি খুব সূক্ষ্মভাবে মূল্যায়ন করেন। কে সত্যি তার কথা শোনে, কে সত্যিকারের যত্নশীল, কে তার আবেগকে সম্মান করে। এই সূক্ষ্ম বোঝাপড়াই তৈরি করে দীর্ঘস্থায়ী প্রভাব। মানসিক সূক্ষ্মতা বলতে বোঝায় আপনি কিভাবে অন্যের পরিস্থিতি, আবেগ এবং সীমা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারেন। এটি শুধু আবেগের প্রতি সহানুভূতি নয়, বরং আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ, চিন্তাশীল আচরণ এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আপনি যদি সময়মতো তার কথাগুলো বুঝে তার আবেগের প্রতি যত্নশীল হন, তার সীমা অতিক্রম না করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলেন, তাহলেই প্রকৃত আকর্ষণ সৃষ্টি হয়। কিন্তু যদি আপনি অস্থির বা হঠাৎ আচরণ করেন, অবাঞ্ছিত ব্যক্তিগত জিজ্ঞাসা করেন বা সম্পর্ককে জোর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি তার আস্থা হারাবেন এবং দীর্ঘমেয়াদী প্রভাব কখনো তৈরি হবে না। সম্পর্কের স্থায়িত্ব মানে হল কেবল শারীরিক বা আবেগীয় উত্তেজনা নয়, বরং এক ধরনের মানসিক ভারসাম্য এবং নিরাপত্তা দেওয়া। একজন বিবাহিত নারী তখনই স্থায়ীভাবে আপনাকে মূল্যায়ন করবেন যখন তিনি অনুভব করবেন আপনি শুধু তার অনুভূতিতে বিন্দুমাত্র হস্তক্ষেপ করছেন না, বরং তার নিরাপত্তা, সম্মান এবং সামাজিক অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এই মানসিক সূক্ষ্মতা চর্চা করলে আপনি স্বাভাবিকভাবেই একজন প্রভাবশালী ও আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠবেন, যার উপস্থিতি শান্তি ও স্থিতি দেয়, উত্তেজনা বা দ্বন্দ্ব নয়। তাই সম্পর্কের স্থায়িত্ব বোঝার মূল চাবিকাঠি হল নিজের আবেগ নিয়ন্ত্রণ, অন্যের সীমা বোঝা এবং নৈতিকভাবে আচরণ করা। একমাত্র এইভাবে আপনি এমন প্রভাব ফেলতে পারবেন যা সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদী, স্থায়ী এবং পরিপক্ক হবে।